আচ্ছা কাজল, আপনি তো নতুন ছবি ধরছেন অবক্ষয়, এটার সম্পর্কে একটু বলবেন কি? আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আমি চলচ্চিত্র পরিচালক জেমস কাজল। আর আহ, আমি যে ছবিটা বানাচ্ছি এখন, এটার নাম অবক্ষয়। সামাজিক প্রেক্ষাপট নিয়ে মানে এই যে নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বর্তমানে, এইসব সাবজেক্টের উপরেই আর কি ছবিটার গল্প আমার। এই ছবিতে কি অভিনয় করছে? এই ছবিতে অভিনয় করেছেন দেশ বরেণ্য অনেক শিল্পী আছে, যেমন আমাদের জীবন্ত কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন ভাই আছে, তারপরে কাজী হায়াত ভাই আছে, ডিএ তাইব ভাই আছে অতিথি শিল্পী, তারপরে অরুণা বিশ্বাস আছে, মনে তারপরে হয় কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আবার টোটাল ছবির শুটিংই শেষ। আমি গত পরশুদিন আমি টাইটেলের শুটিংটা করলাম। তারপর আমান রেজা আছে, তানিয়া ঋতু আছে, ইন্ডিয়ান এক নায়িকা আছে, নায়িকা মডেল, ওর নাম হলো নীলা খান। তারপরে আমাদের দেশে আরেকটা আহ, তরুণ হিরো আছে, শুভ। তারপরে হাবিব খান আছে, আরো অনেকেই আমার এই ছবির আপনার সাথে। ছবি তারপরে আপনার ইয়ে আছে, সুজাতা ভাবি আছে, তাই? অনেক সিনিয়র শিল্পীরা আছে। আচ্ছা, এই ছবি কেমন, কাজ কি পরিমাণ হয়েছে বর্তমানে? ছবি পুরাটাই কমপ্লিট। আচ্ছা আচ্ছা। আমি ছবি সেন্সারে জমা দেবো ইনশাল্লাহ এই মাসে। আচ্ছা, আপনি রিলিজ কোন মাসে রিলিজ? রিলিজ দেব চিন্তা ভাবনা আছে, সুন্দর একটা দিন দেখে, তবে কুরবানি ঈদের পরে। আচ্ছা, এটা আপনি কত ছবি, কত নম্বর ছবি এটা? এটা আমার আমার নিজের প্রযোজনা, এটা ফার্স্ট ছবি। আচ্ছা আমার আচ্ছা। নিজে, এটা জেমস মাল্টিমিডিয়া প্রযোজিত, জেমস মাল্টিমিডিয়ার মালিক আমি। সো এটা আমার ফার্স্ট সন্তান বলেন, এটা আমার ফার্স্ট ক্রিয়েশন বলেন। আচ্ছা, এটা কয়টা ছবি করছেন আপনি? এর আগে আমার ছবি, আমি তো সহকারী পরিচালক হয়ে চলচ্চিত্রে আমি আমার প্রথম কর্মজীবন শুরু করি। সেক্ষেত্রে আমার সহকারী পরিচালক হিসেবে 10, 12টা, 13টার মতো ছবি আছে, বড় বড় ছবি আপনি আছে। কার সাথে কাজ করছেন, কোন আপনার গুরুকে? হ্যাঁ, আমার গুরু উনি মারা গেছেন, এম এ মালিক। তারপরে আছেন নুর হোসেন বলা ভাই, উনি মারা গেছেন। তারপরে এম এ মালিক ভাই মারা গেছেন, হ্যাঁ। তারপরে আমার ফার্স্ট হাতে খড়ি বিএস নিশান ভাই, উনি এখনো আছে। আর তারপরে মনোহর খোকন ভাই মারা গেছে, জিল্লুর রহমান ভাই মারা গেছে। আল্লাহ তাদের উপর রহমান নাজিল করুন। আমি সবার জন্য মাগফিরাত কামনা করছি। এইসব বড় বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করে আজকে নিজে আমি ছবি বানাচ্ছি। আর মূলত আমার আপনার আরেকজন, আপনার প্রথম ছবি কোনটা, প্রথম ছবি আমার প্রথম ছবি ডিরেক্টর হিসেবে, ডিরেক্টর হিসেবে প্রথম ছবি কোনটা? মা আমার বেহেশত। মামা বেশ। হ্যাঁ। এটা আর আরেকটা কথা, একক ডিরেক্টর, একক। হ্যাঁ, একক ডিরেক্টর। আর ওটা এই আমার পর্যন্ত, নিজের, ওটা নিজের গল্প, নিজের চিত্রনাট্য, নিজের পরিচালনা ছবি আমার। এই পর্যন্ত কটা ছবি করছেন আপনি? আমার এটা বর্তমান যে ছবিটা, এটা হলো আমার ফোর্থ ছবি। আর হলো মাঝখানে 2টা ছবি আরো আছে, সেটা হলো আন্ডার প্রোডাকশন। সেটা হলো আপনার বউ নিয়ে যুদ্ধ একটা, আর হলো আপনার টপ সন্ত্রাসী একটা। ওইটা এটা কি, আন্ডার প্রোডাকশন। ওগুলি কাজ ধরুন কখন? এগুলান দেখা যাক, এই তো হয়তো বা একটা প্রযোজক মারা গেছে একজন, হুম। আর একজন আছে, তার সঙ্গে বসতে হবে, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আচ্ছা, আপনার এই ছবিটা কাজ কেমন হয়েছে? এই ছবিটার খুব সুন্দর একটা কাজ হয়েছে, খুব সুন্দর একটা বর্তমান, মানে আপনার হিরোইন কেমন কাজ করছে? খুব সুন্দর কাজ করেছে সবাই। সবাই খুব ভালো কাজ করেছে, আমি সবার সহযোগিতা পেয়েছি। ছবিতে গান, গান কয়টা আছে? আমার ছবির গান টোটাল 4টা, কারণ হলো গল্প নির্ভর ছবি তো, হুম। এই জন্য গল্পের জন্য প্রয়োজনেই গান। এই ছবিটাকে ঘিরে আপনার স্বপ্নটা কি, স্বপ্ন কি? এই ছবি নিয়ে স্বপ্ন দেখি যে বাংলাদেশ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে আহ, কি বলবো, আমাদের মন মানসিকতা, মানবিকতা থেকে অবক্ষয় উঠে যাক, কারণ আমরা এখন অবক্ষয় জর্জরিত। এখন আমরা প্রতিটা ধাপে ধাপে অবক্ষয়ের মুখোমুখি হচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চাবো যে অবক্ষয় মুক্ত বাংলাদেশ থাক, অবক্ষয় মুক্ত পরিবার থাক, অবক্ষয় মুক্ত আমরা মানবিক মানুষ হই আমরা। এই ছবিতে মেসেজ কি থাকবে? মেসেজ থাকলো যে আম, এই যে মানুষের মানবিক অবক্ষয় আছে না, বিভিন্ন অবক্ষয় আছে। এই যে আপনার এই যে শুধু ড্রাগসই নয়, ড্রাগস, তারপরে খুন, ধর্ষণ, তারপরে একটা মানুষ ইচ্ছা করে সে নিজের একটা মেয়ে, একটা যুবতী মেয়ে, কলেজ স্টুডেন্ট, সে তার কত কষ্ট করে তার পরিবার তাকে টাকা দেয়, কিন্তু সে শহরে এসে সে পড়ালেখার নাম করে সে বন্ধুদের সঙ্গে আড্ডা বাজি দিয়ে বেড়ায়, তারপরে ডিজেতে যায়, নেশার বিভিন্ন জায়গায় চলে যায়, এবং যখন সে টাকা যখন পায় না, যখন, তখন সে নিজের দেহ বিক্রি করতে তখন কার্পণ্য করে না। সে নিজের দেহ বিক্রি করে দিয়েও সে ড্রাগস নেয়, এবং সে ওই সময় সে মেয়েটা গণরেপ হয়ে মারাও যায়। সুন্দর সুন্দর মেসেজ আছে ফুল মুভিতে আমার।
আচ্ছা, আপনার হাতে আর নতুন কিছু করবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমি এই ছবি, আমার তো স্বপ্ন যে এই ছবি রিলিজের আগেই হয়তো বা আমি নতুন প্রোডাকশন কাজ শুরু করব, এরকম চিন্তা ভাবনা আছে। নিজে পরিচালনা নিজস্ব প্রশাসন থেকে? আমার নিজের প্রোডাকশন আচ্ছা থেকে, আচ্ছা। জি, রাইট। আর অন্য অন্য প্রশাসন থেকে অন্য কিছু আপনার? প্রোডাকশনে ছবি করা এখন চিন্তা করছি না, কেননা এখন সিনেমার অবস্থা তো ভালো না, আপনারা জানেন, ভালো আচ্ছা, করে এই জানেন। আপনি যেহেতু সিনেমা অবস্থা বললেন, এই ছবি হচ্ছে কেন এরকম হইলো? এটা আসলে কেন এরকম হলো, এটা পরিবেশ পরিস্থিতির শিকার আমরা। আমাদের সরকার চলচ্চিত্র বান্ধব কিনা জানি না, তবে আমি মনে হয় জানি, আমার মনে হয় যে সরকার মানে চলচ্চিত্র বান্ধব না। যদি বান্ধব থাকতো তাহলে আমরা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করি, এই চলচ্চিত্র থেকে আমরা কোটি কোটি টাকা সরকারকে আমরা ভ্যাট দিই, ট্যাক্স দিই, অথচ সরকার আমাদের সিনেমার জন্য তেমন কোনো ইয়ে করে নেই আমার দেখা মতো। আমি তো 1994 সাল থেকে চলচ্চিত্রের সঙ্গে জড়িত। 94-এ আমি ফিল্মে আসছি, এসে বাংলাদেশের যে পরিবেশ দেখেছিলাম, তখন নিজেকে মনে হয়েছিল আমি একটা সুন্দর একটা পরিবেশের সুন্দর একটা প্রফেশনের সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পেরেছি। আমি খুব অহংকার করতাম যে আমি একজন ফিল্ম মেকার হব, বাট এসেছি খুব সুন্দর সময়, কিন্তু আমরা সুন্দর সময়টা পাইনি। তার আগেই চলচ্চিত্র অশ্লীলতা চলে এসছে, চলচ্চিত্রের অভিভাবকহীনতা চলে এসছে, চলচ্চিত্র মানুষগুলি এখানে হিংসা পরায়ণ, এখানে জেলাসি পরায়ণ, এখানে আমি অনেক মানুষের জেলাসির শিকার হয়েছি। আমি ইন্ডাস্ট্রির মধ্যে সর্বকনিষ্ঠ ডিরেক্টর হয়েছিলাম, সর্বকনিষ্ঠ বয়সে। আমার নিচে কোনো ডিরেক্টর বোধহয় ছিল না, যেমন 2000 সালে আর পরিচালক আপনার সংসদ মা আমার হয়েছে। বেশ কত সালে রিলিজ ছিল? মা আমার বেস্ট রিলিজ হয়েছে 2008 সালে। আর ওই ওই ছবির সাথে এটা কি পার্থক্য খুঁজে পান? মা আমার বেস্ট সামাজিক পারিবারিক অ্যাকশন ছবি, পারিবারিক সেন্টিমেন্টাল ছবি। আর এটা হলো, এটাও পারিবারিক, বাট এটার মধ্যে মেসেজ আছে, রাষ্ট্রীয় মেসেজ আছে, এটা সামাজিক মেসেজ আছে। আর মা আমার বেহেস্তের মধ্যে পারিবারিক মেসেজ ছিল, যেমন মায়ের প্রতি সন্তানের আর যে দুটো ভালোবাসা। ছবি আছে এটা? আর যেটা, এটা তো ওগুলো ইয়ার ছবি, কি বলবো, এই সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে। আপনি মানে কি কি ধরনের ছবি বানাতে পছন্দ করেন? আমি সকল ধরনের ছবি বানাতে পছন্দ করি, তবে আমি চাই মেসেজ ধর্মীয় ছবি বানাতে চাই আমি বেশি। আচ্ছা, এই যে আপনাদের ছবিতে যে আর্টিস্টগুলো নিয়েছেন, আমান এবং হচ্ছে ঋতু, হুম, নীলা খান, হুম। এই আমাদের দেশে তো মানে এই যে মানে শাকিব খান ছাড়া মানে মানে হলের বুকিং দিয়ে টাকা দিতে চায় না, সেক্ষেত্রে আপনি কি কি করবেন? এটা আসলে এখন এটা নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন। আমান আমান আমার কাছে আমার একটা, অবশ্য বহুত ছবি করছে, আমান অনেক ভালো একটা ছেলে। সাবলুর ছবি করছে, আমি আমানকে আমার ছবির গল্পের জন্য ওকে নিয়োগ দিয়েছি। আমার গল্পটা যেমন একটা লুক দরকার ছিল, হুম। আমার ছবির ক্যারেক্টার যেমন একটা দরকার ছিল, তেমনই একটা ক্যারেক্টার, তেমন একটা ফিগার, তেমনই একটা পার্সন, তেমনই একটা হিরোই হলো আমান। আচ্ছা, কলকাতা যে মেয়েটা কাজ করছে, নীলা খান, সে কেমন করছে? ও ভালো করেছে, খুব সুন্দর করেছে। ও টিনেজ ক্যারেক্টার করেছে, মানে বর্তমান স্টুডেন্ট, এই যে উশৃঙ্খল ছেলে মেয়ে আছে না, হুম। বড় লোকের আদরের দুলালিরা যা হয়, এইরকম ক্যারেক্টার গুলো করেছে। বড় লোকের সন্তানের ক্যারেক্টার করেছে, অর্থাৎ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের মেয়ের ক্যারেক্টার করেছে সে। আচ্ছা, কানের ভাই ক্যারেক্টার কি ছিল ওটা? কাঞ্চন ভাইয়ের ক্যারেক্টার ছিল এটাতে আপনার, এই যে সে একজন সরকারি বড় আমলা, বড় একজন কর্মকর্তা। তো সেই ক্ষেত্রে সরকারি আমলা, এই যে শুটিং শেষ হয়েছে ওনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট তার কাজ। এবং কাঞ্চন ভাই এই ছবিতে খুব সুন্দর অভিনয় করেছে। এবং তার কিছু ভুল, বড় লোকরা যারা টাকার পিছনে দৌড়ায়, প্রতিনিয়ত টাকার জন্য চিন্তা করে, তাদের জন্য মেসেজ কাঞ্চন ভাই বহন করেছে। তারপর অরুণা বিশ্বাস কানের ভাই same। তো রাজনীতি নেতা হয়ে গেল। হ্যাঁ, রাজনৈতিক নেতা হয়ে গেছে কাঞ্চন ভাই। উনি তার কি জন্য, ছবিতে অভিনয় করতে পারবে আর? হ্যাঁ কেন পারবে না কাঞ্চন ভাই। আমি তো পরবর্তীতে কাঞ্চন ভাইকে নিয়ে আবার স্বপ্ন দেখি যে আমি কাঞ্চন ভাইকে নিয়ে আরো উনি কি সুন্দর ছবি সময় বানাবো। দিবে বলছে আপনাকে? কাঞ্চন ভাই যে মন মানসিকতার মানুষ, অবশ্যই তার কাছে আমরা সময় পাবো। তাকে যদি আমরা ভালো গল্প দিতে পারি, কাঞ্চন ভাইয়ের কোনো কপি নেই। কাঞ্চন ভাই একাই, সে বাংলাদেশের একজন লিজেন্ড আর্টিস্ট আমার কাছে। আমি ধন্য কাঞ্চন ভাইয়ের মতো একটা বড় স্টারকে নিয়ে কাজ করতে পেরেছি। জেমস, আপনাকে ধন্যবাদ আমাদের ইউটিউবকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে গোটা দেশবাসীকে আমি আমন্ত্রণ জানাই, তারা চলচ্চিত্র দেখুক, সিনেমা দেখুক, সিনেমা হলে চলে আসুক এবং সিনেমা হলে এসে অবক্ষয়কে দেখুক, কারণ অবক্ষয়ের মধ্যে তার প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আছে। অবক্ষয় এমনই একটা মুভি, যে মুভিটা দেখলে আপনি মনে হয় যে এই অবক্ষয়গুলো আমার ভিতরে আছে। আমার সন্তানকে সাবধান করা উচিত, আমার বউকে সাবধান করা উচিত, আমি নিজেও সাবধান হওয়া উচিত। এই মেসেজগুলো আছে অবক্ষয় ছবিতে। সাফল্য আমরা কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক মন্ডলী, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা অবক্ষয় দেখবেন, অবক্ষয় দেখলে কি শিখতে পারবেন। অবক্ষয়ের মধ্যে আপনাদের একটা প্রাক নষ্ট হবে না। ধন্যবাদ। সুন্দর হয়েছে।